ভারতের বর্তমান রাজনীতিতে পশ্চিমবঙ্গ এখন সবচেয়ে বড় রণক্ষেত্র। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়ে বিজেপি এই লড়াইকে দিল্লি বনাম দিদি করে তুলেছে। প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়া ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতার এই লড়াই কতটা তীব্র। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়ে পশ্চিমবঙ্গের মানুষের সাথে মিশে গিয়ে প্রচার চালাচ্ছেন। প্রশ্ন হলো, দিল্লির মসনদে থাকা বিজেপির কাছে পশ্চিমবঙ্গ জয় কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে প্রাচীন ভারতের সমৃদ্ধি টিকেছিল অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ রাজ্যের উপর। অঙ্গ বর্তমানে বিহার, বঙ্গ পশ্চিমবঙ্গ এবং কলিঙ্গ আজকের ওড়িশা। বিজেপির কৌশল হলো এই তিন রাজ্যকে এক করে ভারতের পূর্বাঞ্চলকে একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলা। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় নীতিগুলো বাস্তবায়ন করা সহজ হবে, যা পুরো পূর্ব ভারতের ভাগ্য বদলে দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জাতীয় রাজনীতিতে বিজেপির অন্যতম প্রধান চ্যালেঞ্জ। যেভাবে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দিল্লির প্রধানমন্ত্রী হয়েছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও অনেকে সেই পথেই দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গের তৃণমূলকে পরাজিত করতে পারলে জাতীয় রাজনীতিতে মমতার বাড়তে থাকা প্রভাবকে অনেকটাই থামিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। ভারতের লোকসভার আসন বিন্যাসে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 42টি আসন নিয়ে এটি ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। ধারণা করা হচ্ছে 2029 সালের পরবর্তী সীমানা নির্ধারণে পশ্চিমবঙ্গের আসন সংখ্যা আরও বাড়তে পারে। সামনের লোকসভায় আসন সংখ্যা বাড়লে সেখানে আধিপত্য বজায় রাখা বিজেপির জন্য সহজ হবে যদি রাজ্যে তাদের নিজস্ব সরকার থাকে। আর উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় বিল পাসের জন্য রাজ্যগুলোর বিধানসভায় জয়ী হওয়া জরুরি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় 16টি আসন রয়েছে। রাজ্য বিধানসভায় জয়ী হলে ওই আসনগুলো কবজা করা বিজেপির জন্য সহজ হবে, যা তাদের সংসদীয় ক্ষমতাকে আরও সুসংহত করবে। বিজেপির আদর্শিক শিকড় প্রথিত আছে পশ্চিমবঙ্গের মাটিতেই। বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বাংলার সন্তান। এছাড়া স্বামী বিবেকানন্দ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের দর্শনকে বিজেপি তাদের রাজনীতির প্রধান অনুষঙ্গ করে তুলেছে। তাই এই রাজ্যে জয়লাভ করা দলটির সমর্থকদের জন্য কেবল রাজনৈতিক বিজয় নয়, বরং একটি বড় ধরনের আদর্শিক জয় হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচন এখন আর কেবল একটি রাজ্যের ক্ষমতা দখলের লড়াই নয়, এটি দিল্লির মসনদ রক্ষা এবং জাতীয় রাজনীতিতে নিজেদের একক আধিপত্য বজায় রাখার এক মহাযুদ্ধ। এই লড়াইয়ে জয়ী হওয়া মানে যেমন বিজেপির পথ সহজ হওয়া, তেমনি পরাজয় মানে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হওয়া।